স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। দেখো সোনার এখন খিদে পেয়েছে, সোনা এখন খাবে দাবে ঘুমাবে, তাই তো? টিটি টিটি ওইরি বাবা। আজকে বেগুন তুলে নিয়েছে কয়েকটা, এখনো অনেক আছে, হচ্ছে ওই সাইডেও আছে। আজকে মনে করে আমার পিসির বাড়িতে যাবি, কারি পাতার চারা রয়েছে, পুক্কাদা ফোন করেছিল, বলেছে আছে নিয়ে যাবি, মনে করে গিয়ে নিয়ে আসবি তো। হ্যাঁ, আমি আজকে ভোলা মাছের ঝাল রান্না করব। ঝালের জন্য আমি নিয়েছি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর আমাদের লোডশেডিং হয়ে গেছে, লাইটটা একটু কম হবে, কিছু করার নেই। আমাদের পারফেক্ট টাইমে আমাদের কারেন্টটা চলে এসেছে। ভেবেছিলাম যে আমার লাইন চলে যাবে, আমাদের আর রান্না মানে কি ব্লকের অন্ধকার অন্ধকার টাইপের হবে, কিন্তু না, আমাদের পারফেক্ট টাইমে চলে এসেছে লাইনটা। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। বড় বড় সাইজের ভোলা মাছ তো, তাই আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছ ভালো হয়ে গেছে, মাছগুলোকে তুলে দিচ্ছি। বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেব। কাল থেকে আসবে। লাস্ট কাটতে হবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটাতে আমি কালো জিরে ফোড়ন দিব। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে করছে। বাইরে কাপড় মেলা আছে, মাকে বলে তুলে নিচ্ছি। তুলে নিয়েছে। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো।
পেঁয়াজ আর আলুগুলোকে ভেজে নিয়েছি আমি। এবার আমি মশলা দেবো। মশলাতে আছে সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একসঙ্গে সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। এটাতে সর্ষে দেওয়া আছে, তো সর্ষে দিয়ে মশলাটাকে বেশি কষবো না, নাহলে তিতো হয়ে যাবে। আর বাটির গায়ে মশলাটা লাগাচ্ছিলাম, আমি বাটির ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আলুগুলো সিদ্ধ হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিব। এবার আমি জাল দিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নেব। ঝোলটা ঠিকঠাক আছে, আর এর থেকে বেশি আর শুকাবো না, নাহলে ঝোলটা কমে যাবে। পাবলিক অনেক আছে। এবার আমি ধনেপাতা আর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে রাখবো। আমাদের সোনার কাঁচা ব্লকের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে? আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, লাইক করবেন অবশ্যই। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লকে।